আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা টেকনো পপ 7 এই মোবাইলটা যদি পাসওয়ার্ড ভুলে যায় তো সেটা কীভাবে ঠিক করবেন। সেটা ঠিক করতে হলে আপনার পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে থাকবেন এবং ভলিউম দিয়ে যেটা কমায় অর্থাৎ সাউন্ড কমানো বাটন এবং পাওয়ার বাটন, এই দুটো একসঙ্গে চাপ দিয়ে ধরে থাকবেন। দেখতে পাচ্ছেন যে আমি এই দুটো একসঙ্গে চাপ দিয়ে ধরে আছি। তো আপনারাও ঠিক একই নিয়মে একসঙ্গে এই বাটন দুটো চাপ দিয়ে ধরে থাকবেন, ঠিক আছে। তো চাপ দিয়ে ধরে থাকার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখন টেকনোর যে ভার্সনটা সেই ভার্সনটা এখানে শো করতেছে। যাই হোক, আমার এটা অপশন চালু হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ভলিউম যেটা দিয়ে আমরা কমাই, তো সেটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে থেকে দেখতে পারবেন যে ফ্যাক্টরি রিসেট, এইখানে এসে আমরা যেটা পাওয়ার বাটন, এটা আমরা যেটা দিয়ে পাওয়ার অন অফ করি, তো আমরা সেইটাতে এখন ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমি এখন এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখান থেকে ফ্যাক্টরি ডাটা রিসেট, এই নিচের অপশনটাতে আসতে হবে। এখানে কিন্তু আমার এখন টাচ কাজ করবে না, এখন বাটন ফোন থেকে করতে হবে। তো এখন আবার ভলিউম ডাউন বাটনে ক্লিক করতে হবে। ভলিউম ডাউন বাটনে ক্লিক করার পর এখন আমার পাওয়ার বাটনে চাপ দিতে হবে। এখন পাওয়ার বাটনে চাপ দিলে আমার এটা রিস্টার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন নিচের দিকে রিস্টার্ট কিন্তু হয়ে যাচ্ছে। আমি সরাসরি লাইভ প্রুফ করতেছি আপনাদেরকে। তো একটু ধৈর্য সহকারে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েলফিং ডাটা এখানে রিস্টার্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আবারও রিস্টার্ট করতে হবে, এটা এখনও কমপ্লিট হয়নি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিবুট, এখানে আবার ওই একই সিস্টেমে চলে আসবেন, ফ্যাক্টরি রিসেট, তারপর ভলিউম ডাউন বাটনে ক্লিক করে আবার পাওয়ার বাটনে ক্লিক করবেন। এবার সম্পূর্ণ টোটালি এবার লকটা খুলে গেছে। এবার পাওয়ার বাটনে চাপ দেবেন। পাওয়ার বাটনে চাপ দিলে এখন আপনার ফোনটা আবার অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোনটা অন হয়ে যাচ্ছে। এটা মূলত সব ফোনের ক্ষেত্রে এক নিয়ম না, কিছু কিছু ফোন আছে এই ফোনগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম হয়ে থাকে, এক একটার নিয়ম এক এক রকম। তবে টেকনো গো স্পার্ক অথবা টেকনো পপ 7 এই মোবাইলগুলোর মোটামুটি নিয়ম এক হয়ে থাকে। এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনার ইংলিশ সিলেক্ট করে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যেই কান্ট্রি হয়ে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে, নেক্সটে ক্লিক করলাম। তারপর সিম কার্ডের যে অপশন, আপনাদের সিম লাগানো তাহলে সিম কার্ডের অপশন শো করবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার ডাটা সাধারণত গ্রামীণ সিমে নেবে, কারণ আমি ডাটা গ্রামীণ সিমে নিয়ে জাস্ট এখান থেকে এয়ারটেল করে নেক্সট ক্লিক করলাম। তারপরে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার গেটিং ইয়োর ফোন রেডি, আমার ফোনটা রেডি হচ্ছে। জাস্ট ফিউ মিনিট অপেক্ষা করতে হবে, 1-2 মিনিট অপেক্ষা করলে এর মাঝে খুলে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।